मेराज नबी सुबहानल्लाह, मेराज नबी सुबहानल्लाह, সারিবদ্ধ হয়ে হুরো গিলমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিস্ময়কর সফর অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, এই সফরের মধ্যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মেরাজ গমনের ব্যাপারে, প্রিয় নবী যে মেরাজে সফর করেছেন এই সব সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আলোচনা করব। তার পূর্বে আসুন আমরা প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ প্রেরণ করার একটি ফজিলত শ্রবণ করি। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, বিহা মালাকুন মুআক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগাইনিহা, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। আর এই দুরূদ শরীফ আমার নিকট পৌঁছানোর জন্য একজন ফেরেশতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিযুক্ত রেখেছেন, যে এই দুরূদ শরীফ আমার কাছে পৌঁছিয়ে দেয়। আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ তাআলা দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান বিস্ময়কর সফরকে দেখছেন, আমাদের সকলকে জানা উচিত যে মেরাজ এটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক বড় একটি প্রদানকৃত নিয়ামত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনেক বড় একটি কুদরত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক বড় একটি উপহার। এই মেরাজের সফরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে, দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সব বিষয়কর জিনিস, এমন সব অদৃশ্যমূলক বিষয়াদি প্রিয় নবীর সামনে প্রকাশ করেছেন, যা প্রিয় নবীর পূর্বে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য কাউকেই দেখান নাই। অবশ্যই প্রিয় নবীর পূর্বে যত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে এসেছেন, তাদের মধ্যে থেকে আল্লাহ তাআলার কিছু বিশেষ খাস নবী রাসূলকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বড় বড় উপহার এবং নিয়ামত দিয়েছেন, যাদের জন্য মেরাজ শব্দ ব্যবহার করা হয়। যেমন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাথে কালাম করার জন্য, কথা বলার জন্য তুর পাহাড়ে তাশরিফ নিয়ে যেতেন। তো এটা ছিল মূসা আলাইহিস সালামের মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আসমান সমূহের, এই পৃথিবীর, এই দুনিয়ার গমন করান। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মেরাজ ছিল। অনুরূপভাবে আল্লাহ তাআলা বিশেষ কয়েকজন নবীকে মেরাজ দিয়েছেন, কিন্তু তাদের মেরাজ অন্য ছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার এবং আপনার নবীকে যে মেরাজ প্রদান করা হয়েছে, তার ধরনও অন্য, স্থানও অন্য। জি হ্যাঁ, কারণ এই মেরাজের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুধু আসমান নয়, জমিন নয়, বরং আসমানেরও উপরে সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লাকে অতিক্রম করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলারও দিদার লাভ করেছেন, যিনি সবচেয়ে বড় অদৃশ্য।
এই বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আজ পর্যন্ত কেউ দেখতে পারে নাই, কেউ আল্লাহ তাআলা দিদার লাভ করতে পারে নাই, কিন্তু একমাত্র আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার লাভ করেছিলেন। যেই দিদারের আকাঙ্ক্ষা, যে দিদারের বাসনা, ইচ্ছা হযরত মুসা আলাইহিস সালামও করেছিলেন আল্লাহ তাআলার কাছে, যা কোরআনে পাকের মধ্যেও রয়েছে যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গমন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার প্রতিপালক, হে রাব্বুল আলামিন, আমি তোমার দিদার লাভ করতে চাই, তোমাকে দেখতে চাই। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছিলেন, লং তারানি, যে তুমি অবশ্যই অবশ্যই কোনোভাবেই তুমি আমাকে দেখতে পারবে না, আমার দিদার লাভ করতে পারবে না। অপরদিকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে বুরাকের মতো আরোহণ পাঠিয়ে আল্লাহ তাআলা মেহমান বানিয়ে প্রিয় নবীকে নিজের দরবারে ডাকেন এবং নিজের দিদার লাভ করান। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের যে সফর, বিস্ময়কর সফর, সম্পূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা করব। আজকের অনুষ্ঠানে আমরা মেরাজের যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেরাজ কেন সংঘটিত হয়েছে, মেরাজের হিকমত সমূহ কি কি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় মেরাজ প্রদান করেছেন। মনে রাখবেন, কোরআনে পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা। জি হ্যাঁ, কোরআনে পাক। আর এই কোরআনে পাকের পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যত বড় বড় নিয়ামত মুজিজা প্রিয় নবীকে দিয়েছেন, তার মধ্যে থেকে অনেক বড় একটি অনুগ্রহ হচ্ছে এই মেরাজ, কারণ এই মেরাজে আল্লাহ দিদার লাভ করেছেন। কিন্তু এর পিছনে কি কি রহস্য এবং কি কি হিকমত রয়েছে তাও আমাদের উলেমায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ নিজেদের কিতাবে লিখেছেন। তো মেরাজের সফর শুরু করার পূর্বে, বিস্ময়কর সফরকে শুরু করার পূর্বে আসুন আমরা আজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মেরাজের মতো নিয়ামত প্রদান করা হয়েছে এর হিকমত সমূহ জানি। একটি আরবি প্রসিদ্ধ প্রবাদ রয়েছে, ফেউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কোনো কাজই হিকমত থেকে খালি হয় না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় হিকমতময়, সবচেয়ে বড় হাকিম। তো নিঃসন্দেহে এই মেরাজের সফরের মধ্যে, এই বিস্ময়কর সফরের পিছনে কোনো হিকমত ছিল না এমন কখনোই হতে পারে না। অসংখ্য হিকমত রয়েছে যা শুনে আপনারাও অবাক হয়ে পড়বেন, আচ্ছা এমন এমন হিকমত। তো আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরের হিকমত সমূহ শুনি। তো প্রথম যে হিকমত, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মতো হিকমত প্রদান করেছেন, কি বলতেছি আমি, যার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মতো মুজিজা প্রদান করেছেন, তার প্রথম হিকমত হচ্ছে প্রিয় নবীর মন খুশি করা, প্রিয় নবীকে সান্ত্বনা দেওয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি চেতেন, বরং সন্তুষ্টি চান। সমস্ত মখলুক, সমস্ত বিশ্ব আল্লাহ তাআলার সন্তুষ্টি চায় যে আল্লাহ আমার থেকে রাজি এবং খুশি হয়ে যাক। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে চান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে খুশি করতে চান। তো এখানে প্রথমত সান্ত্বনা দেওয়া হচ্ছে এই মেরাজের মাধ্যমে এবং মনকে খুশি করা হচ্ছে। কারণ যে দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় উঠে দণ্ডায়মান হয়ে মক্কার কুরাইশদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, সে দিন থেকে কাফিরদের ঘৃণা এবং শত্রুতার আগুন প্রিয় নবীর জন্য জ্বলতে শুরু করলো। প্রত্যেক দিক থেকে বিপদ আপদ এবং কষ্টের বন্যা আসা শুরু হয়ে গেল। যারা প্রিয় নবীকে পূর্বে আদব করত, সম্মান করত, প্রিয় নবীকে ভালোবাসত,
তৌহিদ এবং রিসালাতের বার্তা তাদেরকে দেওয়ার পর, নিজের নবুয়তকে প্রকাশ করার পর সকলেই প্রিয় নবীর শত্রু হয়ে গেল, প্রিয় নবীর জানের এবং প্রাণের পিছনে পড়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সম্মানসূচক কথা বলতো, আজ তারা গালিগালাজ দিতে লাগলো, প্রিয় নবীর সাথে কটাক্ষমূলক কথা বলতে লাগলো। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ, কেউ পাগল বলতে লাগলো, কেউ জাদুঘর বলতে লাগলো, বিভিন্নভাবে প্রিয় নবীকে কষ্ট দিতে লাগলো। কিন্তু এই বিপদাপন্ন অবস্থায় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এবং উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপস্থিতি প্রত্যেক কঠিন মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শান্তি এবং প্রশান্তির কারণ ছিল। এরা দুইজন, চাচা আবু তালিব এবং উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সর্বদা প্রিয় নবীকে সান্ত্বনা দিতেন। কঠিন বিপদের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতেন। কিন্তু নবুয়ত ঘোষণার 10ম বছরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের ইন্তেকাল হয়ে যায়। এটা সে বছর, যে বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। তার পূর্বে চাচা আবু তালিবের ইন্তেকাল হয়ে যায়। আর এতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি কষ্ট পান, প্রিয় নবীর অনেক দুঃখ হয়, বেদনা হয়। কারণ চাচা আবু তালিব কে ছিলেন প্রথমে আমরা তা জেনে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন প্রিয় নবী কষ্ট পেয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা, পবিত্র পিতামাতা, নুরানি পিতামাতা ইন্তেকালের পর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন এবং যে বাসায় আমার প্রিয় নবী বড় হয়ে ওঠেন তা হচ্ছে চাচা আবু তালিব। জি হ্যাঁ, চাচা আবু তালিবের এই সৌভাগ্য হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাসায় রেখে লালন পালন করার। শুধু তাই নয়, চাচা আবু তালিব তিনি ইসলামের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন। আবু তালিব কুরাইশ বংশের বনি হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন গোত্রের একজন প্রবীণ ও সম্মানিত নেতা, বা বলতে পারেন সর্দার। তিনি হেড ছিলেন, সর্দার ছিলেন নিজের গোত্রের। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ঘোষণার পর থেকে তিনি গোত্রীয়ভাবে তার সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছিলেন। যেহেতু তিনি সর্দার ছিলেন, নেতা ছিলেন গোত্রের, তো সকলেই আবু তালিবকে সম্মান করত, মান্য করত। যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের ভাতিজা ছিলেন, তো নিষ্ঠুর জালিম কাফিরেরা যারা প্রিয় নবীকে নাউযুবিল্লাহ 2 চোখেও দেখতে পারতো না, তারা প্রিয় নবীর শত্রু হওয়ার পরেও, প্রিয় নবীর ক্ষতি সাধন করার ইচ্ছা থাকার পরেও চাচা আবু তালেবের কারণে প্রকাশ্যে ওপেনলি প্রিয় নবীর কোনো ক্ষতি করতে পারতো না। প্রিয় নবীর ওপর আক্রমণ করা, বা তিনি যখন দাওয়াতে তাবলীগের কাজ করতেন, দ্বীন ইসলামের যখন প্রিয় নবী কাজ করতেন, দ্বীন ইসলাম প্রচার প্রসারের কাজ করতেন, তখন চাচা আবু তালিবের ভয়ে, তার সম্মানার্থে কাফিরেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই বলতে পারতো না। বললেও দূর থেকে বলতো, সরাসরি কোনো আক্রমণ করতে পারতো না। হ্যাঁ, সাহাবীদেরকে কাফিরেরা কষ্ট দিত, কিন্তু প্রিয় নবীর সঙ্গে চাচা আবু তালিবের সম্পর্ক হওয়ার কারণে প্রিয় নবীর ক্ষতি করতে পারতেন না। কিন্তু নবুয়ত প্রকাশের 10ম বছরে যখন চাচা আবু তালিবের ইন্তেকাল হয়ে যায়, তখন যে কাফিরেরা লুকায়িতভাবে বা পিছনে পিছনে প্রিয় নবীকে গালিগালাজ করত, প্রিয় নবীর ক্ষতি সাধন করার চেষ্টা করত, তারা সাহস পেয়ে গেল। তারা এখন ওপেনলি প্রকাশ্যে প্রিয় নবীর সাথে শত্রুতা প্রকাশ করতে লাগলো, প্রিয় নবীর ক্ষতি সাধন করতে লাগলো, প্রিয় নবীর উপর আক্রমণ করতে লাগলো। যে সকল সাহাবীরা প্রিয় নবীর উপর ঈমান নিয়ে আসেছিল তাদের উপর জুলুম এবং অত্যাচার করতে লাগলো। বিভিন্নভাবে তাদের জুলুম এবং নির্যাতনের সীমানা ছাড়িয়ে গেল, যার ফলে চাচা আবু তালেবের ইন্তেকালটি প্রিয় নবীর জন্য কষ্টের বিষয় ছিল। তার ঠিক কিছুদিন পরেই উম্মুল মুমিনিন মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সর্বপ্রথম এবং সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 25 বছর, তখন আমার প্রিয় নবী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ সম্পন্ন করেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নবুয়তকে প্রকাশ করেন, তো মহিলাদের মধ্যে সর্বপ্রথম হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর কিছু কিছু রিওয়ায়াতে এমনও রয়েছে যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান এবং মর্যাদা এত বেশি যে যখন মুসলমানের উপর নামাজ ফরজও হয় নাই, ওই সময় যখন প্রিয় নবী নামাজ পড়তেন, তো প্রিয় নবীর সঙ্গে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নামাজ পড়তেন। আর যখন যখন কাফিরেরা প্রিয় নবীর সঙ্গে নিষ্ঠুর আচরণ করত, প্রিয় নবীকে কষ্ট দিত, জুলুম করত বা অত্যাচার করত, বা প্রিয় নবীর সাথে কটাক্ষমূলক আচরণ করত, এমন সময় কাফিরদের এই সব আচার আচরণ কথাকে তিরস্কারকারী ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং প্রিয় নবীকে সান্ত্বনাও দিতেন, প্রিয় নবীর সঙ্গেও থাকতেন। এমনকি দ্বীনে ইসলামের জন্য নিজের সমস্ত ধন সম্পত্তি যিনি লুটিয়ে দিয়েছেন, প্রিয় নবীর কাছে সোপর্দ করে দিয়েছেন, তিনি হচ্ছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর তিনি প্রিয় নবী যেহেতু অনেক শোকাহত ছিলেন, নিজেকে একা অনুভব করতেন, তো তিনি বেশি বেশি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণও করতেন। যার ফলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি এমন একজন বৃদ্ধার কথা কেন এত বেশি মনে করেন যে মারা গেছে? তো তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে ছোট ছিলেন, উনি চিনতেন না, জানতেন না, পরিচয় ছিল না। তো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কখনো না। মানুষ যখন আমাকে মিথ্যা বলে উড়িয়ে দিতে চেয়েছে, সে তখন আমাকে সত্য বলে মেনে নিয়েছে। সবাই যখন কাফির ছিল, তখন সে ছিল মুসলমান। কেউ যখন আমার সাহায্য এগিয়ে আসে নাই, তখন আমার একমাত্র স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে সাহায্য করেছে। তো বোঝা গেল যে চাচা আবু তালিব এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের বিষয়টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক বেশি কষ্টের বিষয় ছিল, যার কারণে নবুয়তের 10ম বছরকে আমার প্রিয় নবী সম্পূর্ণ কষ্টের এবং শোকাহতের বছর বলে ঘোষণা করেছিলেন। শুধু তাই নয়, যখন প্রিয় নবী দেখলেন কত বড় বড় কষ্ট আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসেছিল, শুধু তাই নয়, যখন মক্কার কাফিরেরা কোনোভাবেই ইসলামকে গ্রহণ করতে চাচ্ছিল না, প্রিয় নবীর কথাকে শুনছিল না, মানছিল না, তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবায়ে কেরামের হিফাজতের জন্য এবং দ্বীনে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য তিনি তায়েফ গমন করেন। জি হ্যাঁ, তায়েফ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের দেশ, হযরত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেশ, যেখানে প্রিয় নবী ছোটোবেলায় কয়েক বছর ছিলেন, যেখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন ছিলেন, সময় অতিবাহিত করেছিলেন, এবং হযরত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ছিলেন। তো প্রিয় নবী চিন্তা করলেন, যেহেতু তায়েফ আমার দুধ মায়ের দেশ, তো সেখানকার লোকেরা আমার প্রতি অবশ্যই নমনীয় হবে, নরম হবে, আর তারা আমার কথাকেও বুঝবে। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গমন করেন, এবং প্রিয় নবীর সঙ্গে ছিলেন তার আজাদকৃত গোলাম ও পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তায়েফে গমন করার পর যখন সেখানকার কাফিরদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য তৌহিদ এবং রিসালাতের দাওয়াত দেন এবং ঘোষণা করেন যে আমি আল্লাহর রসুল, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর রসুল, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, তোমরাও সাক্ষ্য দাও, তোমরাও ইসলামকে গ্রহণ করো। তো প্রিয় নবী যে এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলেন, বরং এর আরও উল্টো হয়ে গেল। মক্কার কাফিরদের থেকেও আরও নিষ্ঠুর আচরণ এবং জুলুম এবং অত্যাচারের সীমানা তারা ছাড়িয়ে দিল। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে মেরে তায়েফ থেকে বের করে দেয়। তারা কিছু দুষ্ট ছেলেদেরকে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দেয়। এমনকি তারা কন্টিনিউসলি ধারাবাহিকভাবে আমার প্রিয় নবীকে পাথর নিক্ষেপ করতে থাকে, যার ফলে আমার প্রিয় নবীর সম্পূর্ণ শরীর রক্তাক্ত হয়ে যায়। এমনকি মুহাদ্দিসিনে কিরামগণ বলেন যে প্রবাহিত পবিত্র রক্ত জুতা মোবারকে ঢুকে কদম মোবারকের সাথে লেগে যেত। শেষমেশ আমার প্রিয় নবী ক্লান্ত হয়ে তাদের পাথরের আঘাতে জমিনে তাশরিফ নিয়ে আসতেন, বসে যেতেন। কিন্তু এই নিষ্ঠুর কাফিরেরা আমার প্রিয় নবীর 2 হাত ধরে প্রিয় নবীকে দাঁড় করাইতো আর বলতো যে আপনি চলে যান তায়েফ থেকে, এখান থেকে বের হয়ে যান। তো যখন আমার প্রিয় নবী আবার যেতে লাগলেন, তারা পুনরায় আবার পাথর নিক্ষেপ করতে লাগলো। এইভাবে করে খুব জুলুম, অত্যাচার এবং তাদের পক্ষ থেকে বেদনাদায়ক কষ্ট সহ্য করে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অনেক আঘাতপ্রাপ্ত হন প্রিয় নবীকে কভার দেওয়ার জন্য, যেন পাথর তার শরীরে লাগে, প্রিয় নবীর শরীরে না লাগে। তো তিনিও খুব ব্যথা পান। তো তারা 2 জনই তায়েফ থেকে বাইরে তাশরিফ নিয়ে আসেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে যে হযরত সাইয়েদুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে ইয়া রাসূলুল্লাহ, ওহদের যুদ্ধের পর আপনার জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয়, কষ্টের দিন কোনটি ছিল? ওহদের যুদ্ধে মুসলমানদের উপর অনেক বিপদ এসেছিল। তাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ওহদের পর কোন বিষয়টি আপনার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল? তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হে আয়েশা, তায়েফবাসীদের অত্যাচার ছিল আমার জীবনের কঠিনতম বিপদ। আমি অত্যাচারিত হয়ে যখন তায়েফ থেকে ফেরত আসছিলাম এবং মক্কা থেকে একদিনের রাস্তার মাথায় কার্নুস সাবিল নামক স্থানে পৌঁছালাম, তখন আমি দেখি যে মাথার উপর মেঘের ছায়া এবং হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ওই মেঘমালা থেকে আমাকে বলছেন যে মেঘমালার দায়িত্বে নিয়োজিত ফেরেশতা হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নির্দেশ পালনের জন্য পাঠিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম তিনি ফেরেশতা, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে নির্দেশ দেন তাহলে তায়েফের 2 দিকে যে 2টি পাহাড় রয়েছে, এই 2টি পাহাড়কে আমি একসাথে করে দিব এবং তাদেরকে নাস্ত নাবুদ এবং ধ্বংস করে দিব। কত বড় অফার, অপরচুনিটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রিয় নবীকে দিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালামকেও পাঠিয়েছেন। আবার যিনি মেঘমালার আসমানের মেঘের দায়িত্বে আছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলুন, অনুমতি দিন, আমি সব কিছুকে এক করে দিব, তাদেরকে নাস্ত নাবুদ করে দেব, ধ্বংস করে দিব। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোবারক কথাটি ইরশাদ করেন তা হচ্ছে যে না, বরং আমার একান্ত ইচ্ছা তাদের বংশধরেরা একদিন ইসলাম গ্রহণ করে আল্লাহর ইবাদত করুক এবং শিরিক থেকে বেঁচে থাকুক। তাই আমি চাই না যে আমার কারণে তাদের উপর আযাব আসুক এবং তারা ধ্বংস হয়ে যাক। কারণ একদিন তাদের মধ্যে থেকেই তাদের বংশধরেরাই মুসলমান হবে, আল্লাহর ইবাদত করবে, শিরিক থেকে মুক্ত হবে। তো দেখুন কত বড় বড় কষ্ট নবুয়াতের 10ম বছরে আমার প্রিয় নবীর উপর আসে। একদিকে চাচা আবু তালিবের ইন্তেকাল, অপরদিকে মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল এবং তায়েফে গমন করার পর তায়েফবাসীদের জুলুম অত্যাচার। অপরদিকে আবার মক্কার কাফিরেরা তো আছেই, যারা প্রিয় নবীর রক্তর পিপাসু হয়েছিল। তো সর্বক্ষেত্রে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি একা অনুভব করছিলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন দুঃখে ভরা ছিল, মন খারাপ ছিল, সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। আমার প্রিয় নবী একান্ত অনুভব করছিলেন। তখন এই সকল মুসিবতের দুঃখ কষ্ট নিয়ে যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় শুয়েছিলেন, তখন হঠাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কি বিশেষ দয়া হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুশি করার জন্য, প্রিয় নবীকে সান্ত্বনা প্রদান করার জন্য যে হে হাবিব,
এই সব ছোট ছোট দুঃখ কষ্টে আপনার নিজের মন ছোট করিয়েন না, কারণ আপনার জন্য রয়েছে আজ অনেক বড় উপহার, অনেক বড় খুশির বিষয়, যা আমি ইতিপূর্বে কাউকে প্রদান করি নাই, আর তা হচ্ছে আমি আল্লাহর দিদার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রোটোকলের সাথে, একটু চিন্তা করুন, দুনিয়াতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে রাতের অন্ধকারে তিনি শুয়ে আছেন, একা অনুভব করছেন। অপরদিকে প্রিয় নবীকে প্রোটোকল জানানোর জন্য, প্রিয় নবীকে সংবর্ধনা জানানোর জন্য পুরো আসমানকে সাজানো হচ্ছে, জান্নাতকে সাজানো হচ্ছে, ফেরেশতাদেরকে রেডি করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, প্রিয় নবীর আরোহণের ব্যবস্থা করা হচ্ছে। নবী রাসূলগণ তাদের পবিত্র আত্মাসমূহ নিজ নিজ কবর থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন, তো কেউ প্রথম আসমানে যাচ্ছেন, তো কেউ দ্বিতীয় আসমানে যাচ্ছেন। বিভিন্নভাবে প্রিয় নবীরকে সুসংবাদ জানানোর জন্য সকলে প্রস্তুত। কেন? কারণ তিনি অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবেন। তো এটা ছিল খুব ইম্পর্ট্যান্ট একটি হিকমত, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে খুশি করা এবং প্রিয় নবীকে সান্ত্বনা প্রদান করা। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নিঃসন্দেহে এই বিস্ময়কর সফর যা আল্লাহ তাআলা প্রিয় নবীকে প্রদান করেছিলেন, তা অনেক বেশি আশ্চর্যজনক এবং অবাক করে দেওয়ার মতো। আমরা পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মেরাজের অন্যান্য সফরগুলোর কথা শুনব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ নবী সুবহানাল্লাহ, মেরাজ নবী সুবহানাল্লাহ, সারিবদ্ধ